হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল তনুজাস ইংলিশ ইনস্টিটিউশন। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর দ্য উইন্ড গল্পটি শুরু করেছিলাম, যার প্রথম দুটো ইউনিট আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা চলে এসেছি ফাইনাল পার্ট অথবা ইউনিট 3 অথবা ফাইনাল পার্টে। ফাইনাল পার্টটি শুরু করার আগে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে গল্পটা ছোট করে আলোচনা করে নেব। দেখো, ইউনিট 1টা আমরা যখন পড়লাম তখন জানতে পারলাম জন নামক একটি বালকের কথা, যার ভীষণ ইচ্ছে ছিল সমুদ্র যাত্রার, কিন্তু তার মা তাকে কখনোই সমুদ্রে যাত্রা করতে দিতে চাইতো না বা সমুদ্রে যেতে দিতে চাইতো না। একদিন তার কর্ষিত জমির পিছনে যখন সে হাঁটছিল তখন সে একটা সবুজ রঙের কচ্ছপ দেখতে পায়। পরে সেই কচ্ছপটি মানব পরিণত হয়ে তাকে একটা বরদানস্বরূপ একটা হাওয়ার টুপি দেয়। প্রথম ইউনিট থেকে আমরা এটা জানতে পারি। এবার চলে আসি সেকেন্ড ইউনিটে কী হয়েছিল? জন সেই টুপিটা নিয়ে তার মায়ের কথা না শুনে সেই টুপিটা নিয়ে সমুদ্রের পথে বেরিয়ে পড়ে এবং প্রায় 1 বছর 1 দিন হয়ে যাওয়ার পরেও জাহাজের ক্যাপ্টেন তাকে সমুদ্রে তীরে পা রাখতে দিত না। এইভাবে তার জলপথে ফেরার নতুনভাবে একটা ইচ্ছা জেগে ওঠে বা তীব্র বাসনা জেগে ওঠে সে তীরে পাড়ি দেওয়ার। এবার ফাইনাল পার্টটা আজকে আমরা শেষ করব এবং গল্পটা পুরোটা জানবো। তবে চলো শুরু করা যাক, ঠিক আছে? দেখো এখানে কি বলা হয়েছে ফাইনাল পার্টে। দেখো, শেষ অংশে আমরা চলে এসেছি গল্পটি এবং আমরা এবার পড়ব। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর 1 ডে। দেখো এখানে জন কি বলছে যে আমাকে 1 দিনের জন্য তীরে বা কিনারায় যেতে দিন। হি বেগড দ্য ক্যাপ্টেন ওয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। দেখো, সাইটেড ল্যান্ড অর্থাৎ দৃশ্যমান স্থলভাগ বা জমি। যখন তাদের চোখের সামনে কোনো তীর দেখতে পাচ্ছে, কিনারা দেখতে পাচ্ছে অথবা স্থলভাগ দেখতে পাচ্ছে, হি বেগড, সে প্রার্থনা করছে বা কাকুতি মিনতি করছে। কাকে? দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে। ওয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা তাদের সামনে কি হচ্ছে? দৃশ্যমান হচ্ছে, স্থলভাগ দৃশ্যমান হচ্ছে, তখন জন ক্যাপ্টেনের কাছে কাকুতি মিনতি করছে বা প্রার্থনা করছে যাতে তাকে 1 দিনের জন্যে তীরে পা রাখতে দেয়। হি প্রমিসড হি উড রিটার্ন, সে কথা দিচ্ছে সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন বা জাহাজের ক্যাপ্টেন তার সিদ্ধান্তে অনড় থাকলো, নড়ল না, সে আর তার কথা দ্বিমত করল না। হাউ এভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। যাই হয়ে যাক, জন কিন্তু সে স্থলভাগে নামার স্বপ্ন বন্ধ করল না। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন এক শান্ত বিকেলবেলা, হি লে ফার্স্ট অ্যাসলিপ, সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেন, এবং আবার সে স্বপ্নে বিভোর হয়ে গেল বা স্বপ্নে ডুবে গেল। আননোন টু হিম, তার অজান্তেই দ্য শিপ স্টুড অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, জাহাজটি দাঁড়িয়েছিল তার সেই পুরনো খামার বাড়ির থেকে কিছুটা দূরে। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। দেখো কি বলছে, ইন জনস ড্রিম, জনের স্বপ্নে দ্য সিজনস টার্নড র্যাপিডলি মানে হচ্ছে খুব দ্রুত বেগে। স্বপ্নে সব কিছু খুব দ্রুত বেগে হয়, সেটাই বোঝাচ্ছে যে জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি, জনের স্বপ্নে ঋতু খুব তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, প্রত্যেকটা ঋতু এক এক করে টার্নড হচ্ছিল অর্থাৎ পরিবর্তিত হচ্ছিল। সো ডেড জন ইন হিজ বেড, সেভাবে জনও কিন্তু তার বিছানায় তার পাশ পরিবর্তন করছিল। মানুষ যখন ঘুমোয় বা শুয়ে থাকে তখন তো পাশ পরিবর্তন করে, সেটাই বলছে। সো ডিড জন ইন হিজ বেড, একইভাবে জনও বিছানায় তার পাশ পরিবর্তন করছিল। কনসিকুয়েন্টলি, একইভাবে দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, একইভাবে তার মাথার টুপিটাও কিন্তু ঘুরছিল। ঠিক আছে, টুইস্ট হচ্ছিল, তোমরাচ্ছিল, ঘুরছিল। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং। দেখো কি বলছে, ইট কল্ড আপ আ স্কোয়াল, তাহলে স্কোয়াল মানে কি? হঠাৎ ঝোড়ো হাওয়া। তাহলে যখন তার টুপিটা ঘুরছিল, সে টুপিটা ঘোরার কারণে কি হলো?
ইট কল্ড আপ আ স্কোয়াল, একটা ঝোড়ো হাওয়া ডেকে আনলো ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, ঠিক আছে, একদম পরিষ্কার আকাশ থেকে। দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, যেটা কি করলো, সে হিট করলো, আঘাত করলো, দ্য শিপ, জাহাজটিকে আঘাত করলো উইদাউট আ ওয়ার্নিং, কোনো রকম সতর্ক বার্তা ছাড়াই জাহাজটিকে আঘাত করলো। দ্য উইন্ড হ্যাড বিন রিলিং, বাতাসটা কী হলো, পাক খেতে লাগলো। রিলিং মানে পাক খাওয়া বলো বা ঘূর্ণি বলো, ঠিক আছে, ঘূর্ণির মতো পাক খেতে লাগলো বাতাসটি। অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস, দেখো, দ্য উইন্ড হ্যাড বিন রিলিং অ্যাবাউট দ্য বোট, মানে বোটের বা জাহাজের চারিপাশে কি পাক খেতে লাগলো, বা বোটটিকে ঘিরে সে বাতাসটি পাক খেতে লাগলো বা ঘুরতে লাগলো। টিয়ারিং দ্য সেলস, পালগুলোকে ছিঁড়ে ফেললো। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, দেখো, স্ন্যাপিং দ্য স্পার্স, স্পার্স বলতে জাহাজের উপর যে মাস্তুলগুলো থাকে, অর্থাৎ শক্ত যে পোলগুলো থাকে, ঠিক আছে, সেগুলোকে সজোরে আঘাত করতে লাগলো। ইটস হিজ ফল্ট, এটা তার ভুল। দ্য সেলার্স ক্রাইড, নাবিকরা চিৎকার করে বলল। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, তারা চিৎকার করে উঠলো বা জোরে কথা বলতে লাগলো, চিৎকার করতে লাগলো কিসে, ইন অ্যাঙ্গার, রাগে, অ্যান্ড ফিয়ার, এবং ভয়ে, রাগে এবং ভয়ে তারা চিৎকার করতে লাগলো। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং চেষ্টা করতে লাগলো তার মাথার থেকে টুপিটি খুলে ফেলার। ওয়েল, দে ওয়্যার আনসাকসেসফুল, অবশ্য তারা অসমর্থ হয়েছিল বা অসফল হয়েছিল। ফর ইট ওয়াজ আ ফেরি ক্যাপ, কারণ কি ছিল, এটা তো পরির দেওয়া ক্যাপ ছিল বা একটা কি বলবো, একটা জাদুর টুপি ছিল। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা সেটা টানছিল এবং কি টুইস্ট করছিল, দুমড়াচ্ছিল, মুচড়াচ্ছিল, ঘোরাচ্ছিল। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম আ স্ট্রম, দেখো, স্কোয়াল মানে কি বলা হয়েছিল, ঝোড়ো বাতাস, সেই অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম আ স্ট্রম, সুতরাং সেই ঝোড়ো বাতাসটা বিকাম আ স্ট্রম, একটা বড় সড়ো ঝড়ের আকার নিয়েছিল। দ্য মাইটিয়েস্ট, সর্বশক্তিমান, দে হ্যাড এভার সিন, তারা হয়তো জীবনে প্রথমবার দেখছে এই রকম শক্তিশালী ঝড়। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, দেখো, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, ক্যাপ্টেন কী করলো, তার লোকজনদেরকে আদেশ করলো, টু ব্রিং, নিয়ে আসতে, কাকে, জন, বিফোর হিম, তার সামনে জনকে নিয়ে আসতে উপদেশ দিল বা আদেশ দিল। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম, তাকে মানে ধরলো, তাকে জাপটে ধরলো। বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, এই তার সে ডোরাকাটা টুপিটা পিছনটাকে ধরলো। টুইস্টেড হিম, তাকে ঘোরালো। থ্রাইস, তিনবার। অ্যান্ড ফ্ল্যাং হিম আউট টু দ্য সি, এবং সমুদ্রের নিচে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times around, বলছে বাট দ্য উইন্ড কল্ড, কিন্তু সে বাতাস ডেকে আনলো কি, বাই দ্য ক্যাপ, যখন তার টুপিটাকে ঘোরাচ্ছিল, যার ফলে কি হলো, সে ঘোরানোর ফলে টুপিটা বাতাস ডেকে আনলো। স্পান দ্য শিপ 3 times around, সে যেমন টুপিটাকে ঘোরাচ্ছিল, শিপটাকেও কিন্তু সে ঝড়টা সে শিপটাকেও 3বার ঘুরিয়ে দিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েবস, যেহেতু জন কি কোথায় গিয়েছিল, আন্ডার দ্য ওয়েবস, মানে ঢেউয়ের নিচে অথবা সমুদ্রের জলের নিচে চলে গিয়েছিল। দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তাহলে এইভাবে কি হলো, তার টুপিটা খুলে এলো বা খুলে গেল তার মাথা থেকে। সুন দ্য স্ট্রম স্টপ, খুব তাড়াতাড়ি ঝড়টা থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, দেখো, সোয়ামটা হচ্ছে সুইমের পাস্ট ফর্ম। এভাবে জন সোয়াম অ্যাশোর, অর্থাৎ জন সাঁতরে কিনারায় বা স্থলভাগে উঠে এলো। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটা কিন্তু তাকে অনুসরণ করতে করতে চলে গেল। ওয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে জমিতে বা স্থলভাগে উঠে গেল, জন পিকড আপ দ্য ক্যাপ, জন সে টুপিটা তুলে নিল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং সে বাড়ির দিকে রওনা দিল। র্যান হোম টু হিজ মাদার, বাড়ির দিকে রওনা দিল তার মায়ের কাছে এবং তার সেই খামারে। অগেন ইন দ্য উইন্টার, আবার এক শীতকালে। ওয়েন দ্য স্নো লে হেভি অন ফিল্ডস, যখন খুব মানে কি বলবো, ভারী তো ঠিক নয়, মানে একটা পরিমাণটা বেশি, খুব প্রচুর পরিমাণে অনেক বেশি স্নোফল হচ্ছিল বা তুষারপাত হয়েছিল অন দ্য ফিল্ডস, জমিতে যখন প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছিল। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে লাগলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, সে তার ওয়ার্ড্রোবে, অর্থাৎ তার জিনিসপত্র রাখা থাকে সেরকম একটা
আলমারি সেখানে গেল, গট আউট দ্য ফেরি ক্যাপ, সেই পরীর টুপিটা বের করলো, অ্যান্ড স্টেয়ার্ড, তাকালো বা তাকিয়ে থাকলো, অ্যাট ইট, এটার দিকে তাকিয়ে থাকলো, ফর আ লং মোমেন্ট, একটা দীর্ঘ সময় ধরে সে এটার দিকে তাকিয়ে থাকলো। টাকিং ইট ইন হিজ শার্ট, টাকিং অর্থাৎ গোজা বলো বা আটকানো বলো, সাথে জামার সাথে এটাকে টাক করলো বা আটকে নিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে তার জমিতে ছুটে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন, ওয়্যার হি নিউ দ্য ফেরি ম্যান উড ফাইন্ড ইট। বলছে হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ, সে কী করলো, রাখলো, কি রাখলো, উইন্ড ক্যাপ, সে বাতাসের টুপিটা, আন্ডার আ স্টোন, একটা পাথরের নিচে, ওয়্যার হি নিউ দ্য ফেরিম্যান উড ফাইন্ড ইট, সে জানতো যেখান থেকে সেই পরিমানবটি সেটি খুঁজে পাবে, মানে টুপিটি খুঁজে পাবে। দেন হি লেফট অ্যাগেন ফর দ্য সিজ, এরপরে সে আবার সমুদ্রের জন্য বা সমুদ্রের দিকে চলে গেল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের শেষ সময়টুকু, জন স্পেন্ড হাফ অফ দ্য ইয়ার অন আ শিপ, সে বছরে অর্ধেকটা সময় জাহাজে কাটাতো, অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং বাকি অর্ধেকটা স্থলভাগে কাটাতো, টিল, ততদিন, অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট, যতদিন না সে নিজের একটা বোট বা জাহাজ নিল, অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, এবং 100 একর চাষের জমি, যতদিন না তার নিজের হলো ততদিন সে কি বছরের অর্ধেকটা সময় জাহাজে কাটাতো এবং বাকি অর্ধেকটা স্থলভাগে কাটাতো। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, সেই সময় থেকে তাকে সবাই জানতো ক্যাপ্টেন টার্টল নামে। ফর, এখানে ফর বলতে কারণ বোঝাচ্ছে, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। এবার দেখো কি বলছে, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ হোম অন ওয়াটার, সে যতটা স্থলভাগে সময় কাটাতো, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, ততটাই কিন্তু সে স্থলভাগেও সময়টা কাটাতো, ঠিক যেমন টার্টলটা করে, তারা জলভাগেও থাকে আবার স্থলভাগেও থাকে। যেমন যেমন টার্টলদের কী বলা হয়, উভচর, ঠিক আছে, ঠিক সেই রকমই জন কিন্তু যতটা জলভাগে থাকে ততটা কিন্তু সে স্থলভাগেও থাকে, সেই জন্য তার পরিচয়টা কী হয়েছিল, ক্যাপ্টেন টার্টল। দ্য উইন্ড ক্যাপ গল্পটি আজকে আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। এরপরে ভিডিওগুলো আমরা নিয়ে আসবো অ্যাক্টিভিটির ওপর, যেখানে প্রত্যেকটা ইউনিট থেকে আমরা অ্যাক্টিভিটিগুলো ধরে ধরে সলভ করব। ততদিন ভালো মতো পড়াশোনা করো। তো ঠিক আছে, চলো, টাটা।